খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায় 2019 সালে 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সালে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পাইপলাইনে গ্যাস এনে খুলনার এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার কথা বলে প্রকল্প করা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার। এ কারণে প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। শনিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো, কার স্বার্থে এখানে 8,000 আর 9,000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। 8,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প এখনও নির্মাণাধীন। চলতি বছর প্রথম ইউনিট চালুর কথা ছিল। তবে বিদ্যুৎ কেন্দ্রটির ওয়েবসাইটের সূত্র বলছে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে 2027 সাল নাগাদ। কোন ধরনের জ্বালানি দিয়ে এই কেন্দ্র চালানো হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার। পাইপলাইনে গ্যাস কিংবা বিকল্প অন্য কোনো উপায়ে জ্বালানির চেষ্টা করা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যে গ্যাস আছে সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। তো সেটা করতেও 2-3 বছর লাগবে। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক, ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের একজন অধ্যাপক, ওনার সঙ্গে এখনও আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় না, তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সব কিছু দেখবেন, দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনায় নির্মাণাধীন প্রকল্পটির ভৌত অগ্রগতি 81% আর আর্থিক অগ্রগতি 46%। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।